শ্রীরামপুর সাংগঠনিক জেলা চণ্ডীতলার 1 নম্বর মন্ডলের অধীনে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তার সাথে যারা যুক্ত আছে কল্যাণী এমস, যেমন দেখা গেল আমাদের বাঁদিকে স্ক্রিনে যেমন দেখছেন সকাল থেকে রক্তদান শিবির চলছে। আর তার সাথে বলে নেওয়ার চেষ্টা করবো কেমন ভাবে মানুষের কতটা সাড়া পাচ্ছে। নমস্কার। এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবেই চাইছেন, আপনারা জানেন সকলেই যে ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্ম, এই পদ্ম দুর্গা পুজোর লাগে, লক্ষ্মী পুজোতে লাগে, সমস্ত পুজোতে, নারায়ণের পুজোয় লাগে, পদ্ম ছাড়া কোনোদিনও পুজো হয় না। তো এই পদ্মের প্রতীকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চণ্ডীতলা মন্ডল 1-এর তরফ থেকে আমরা জঙ্গলপাড়া বাজারে, জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ হাই স্কুলে সকাল 9টা থেকে আজ আমাদের চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির। সম্পূর্ণ বিনামূল্যে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। স্বতঃস্ফূর্ত মানুষের দেখা গেছে যে আমাদের এখানে আসছেন তারা খুব খুশির সাথে, এবং মানুষ চাইছেন যে আগামী 26-এর নির্বাচনে যাতে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থার মাধ্যমে আসে, সুব্যবস্থা যাতে এই ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলা ফিরিয়ে আনে। ভালো রকম সাড়া আছে। এখনো পর্যন্ত আমাদের এই মন্ডলের রক্তদাতা যিনারা দিয়েছেন, প্রায় 78 জনের মতন রক্তদাতা, তারা রক্ত দিয়েছেন, স্বইচ্ছায় দিয়েছেন। তাদেরকে আমরা খুশির সাথে জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন জানাচ্ছি। খুবই অত্যন্ত আমরা এই প্রথম আমরা এই রক্তদান শিবিরটি এই মন্ডলের মধ্যে করতে সক্ষম হয়েছি এই জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ হাই স্কুলে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এমন একটা দিনে রক্তদান শিবির হচ্ছে কাকতালীয় ভাবে গত সপ্তাহে ঠিক আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু হুগলির মাটিতেই পা রেখেছেন। একদমই তাই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিঙ্গুরে যে বার্তা দিয়ে গেছেন, আপনারা জানেন যে সিঙ্গুর আজকে যে সিঙ্গুর 14-15 বছর আগে কি ভাবনা নিয়ে আজকে সেই শিল্প গঠন হবার চেষ্টা এসেছিল, রতন টাটার যে শিল্পপতিরা, আজকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নোংরা রাজনীতি, মানুষকে যে মুরগি বানানোর রাজনীতি, মহিলা সমাজকে মুরগি বানানোর রাজনীতি, মহিলা সমাজকে যেভাবে 2তলা 3তলা বাড়ি থেকে রাস্তায় না দিয়ে চোরেদের অপবিত্র পাঁচালি পড়াচ্ছে, আজকে মহিলাদের মা দিদিদের মহিলাদের কি সম্মানটা আজ রাস্তায় নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন। শিল্প আসেনি 15 বছর ধরে। তো নরেন্দ্র মোদী সেই বার্তাটাই দিয়েছেন যে আগলি বার যে আসছে সরকার, বিজেপিকে নিয়ে আসুন, বিজেপিকে নিয়ে এলে শিল্প অটোমেটিক্যালি এখানে আসবে। কারণ ভারতবর্ষের 22টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। পশ্চিমবাংলায় যখনই ক্ষমতায় আসবে তো তখনই তার সাথে সাথে দেখবেন ডেভেলপমেন্ট। আজকে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6 লেন হয়ে গেছে। কার জন্য? আজকে নরেন্দ্র মোদীজির প্রয়াসের জন্য। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নিয়ে আমাদের নরেন্দ্র মোদীজি আজকে চলছেন। তো সকলে আসুন, ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসুন। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে পার্টি সকলকে বিশ্বাসের সাথে এবং সুব্যবস্থার সাথে আগামী দিনে সরকার গঠন করলে 2026-এ এখানে উন্নয়নের একটা প্লাবন ঘটাবে। 28 তারিখ হুগলি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু প্রশাসনিক বৈঠক নয়, সীমাবদ্ধ নয়, তারপর বিকাল 4টে থেকে কিন্তু জনসভাও আছে। এবং সেখান থেকে আগাম বলে দিচ্ছে যে সেখানকার যিনি এমএলএ, যিনি সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, উনি বলছেন কিন্তু রেকর্ড ভিডিওতে চলছে। প্রধানমন্ত্রী কিন্তু জুমলা ভাষণ দিয়ে গেছেন, সেখানে কিন্তু কোন রকম শিল্পের কথা বলেন না, যে আর ওখান থেকে উনি শিল্পের এবং তার সাথে বাড়ির যে প্রকল্প সেখান থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। কি বলবো? দেখুন, 15 বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ভববাজি কথাবার্তা আজকে পশ্চিমবাংলার প্রতিটা একটা বাচ্চা শিশু পর্যন্ত জেনে গেছেন যে উনি নারকেল বাগান যে চত্বর আছে নিউ টাউনে, সেই নারকেল বাগান নিউ টাউনে বেঙ্গল মিন্স বিজনেস বলে যে একটি ক্যাম্প চালান প্রতি বছর, বিজনেস সাবমিট। সেই বিজনেস সাবমিটে উনি কলা, উচ্ছে, বেগুন দিয়ে শিল্পপতিদেরকে ডাকেন, ডেকে হাতে তুলে দিয়ে বলেন কি আপনারা আসুন, দেখে যান, শিল্প করুন। কিন্তু আপনারা কি দেখতে পেলেন 15 বছরের ভারতবাজি কথাবার্তা? কোনো বিশ্বাসী মানুষ আর করছে না। শিল্প তো আসেইনি। আর উনি যাচ্ছেন এখন সিঙ্গুরে যাচ্ছেন। একটা সময় উনি সরষে সরিয়ে এসেছিলেন, এখন সরষে থেকে তেল বার করতে উনি যাচ্ছেন। মানে সিঙ্গুরের মানুষের থেকে নিংড়ে যতটা নেওয়া যায়, সিঙ্গুরের মানুষকে যতটা পারবেন দুমড়ে মুচড়ে নেওয়া যায়, সেই চেষ্টাটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন। সিপিএম তো অন্য কথা বলছে এখন এই টাটাকে তাড়ানোর পেছনে যেমন ছিলেন, টাটাকে তাড়ানোর তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী ছিল, তখন কিন্তু বিজেপির সাথে ছিল। তৎকালীন বিজেপির সভাপতি রাজনাথ সিং কিন্তু সেই সময় উপস্থিত ছিল। দেখুন, এটা পুরোপুরি একটা মিথ্যাচার। কারণ হচ্ছে যে প্রক্রিয়াতে জমিটা নেওয়া হচ্ছিল
অধিগ্রহণ করা হচ্ছিল, সেই প্রক্রিয়াটার বিরুদ্ধে বিজেপি সরকার ছিল। মানে তখন বিজেপি যেভাবে ওনাকে সাপোর্ট দিয়েছিলেন, যে যেভাবে চাষিদের থেকে, চাষির সাথে সাথে শিল্প দরকার, চাষের সাথে সাথে শিল্প দরকার, কিন্তু এমনই প্রক্রিয়াতে সেই বামফ্রন্টের সরকার মানুষকে জোর জবরদস্তি নিয়ে বামফ্রন্টের সরকার কিভাবে, মানে যেভাবে কষ্ট করে মানুষ একটা চাষবাস করে খেত, সেই জায়গাটাকে কিভাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না দিয়ে সেই জমিগুলোকে অধিগ্রহণ করতে শুরু করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু মমতা ব্যানার্জি তখন যে নেত্রী ছিলেন, তিনি ক্যাডবেরি খেয়ে ঘরের পিছনে, প্যান্ডেলের পিছনে না ক্যাডবেরি খেয়ে অনশন করতেন, মঞ্চে দেখতেন কি আপনারা অনশন করতেন। কিন্তু আজকে 15 বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছরে মমতা ব্যানার্জি নাটক করে। আপনারা গত 2021 সালের নির্বাচনেও দেখেছে, ঠ্যাং ভেঙে তারা 21 সালের নির্বাচনে ভোট করেছেন এবং পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে ওনাকে হারিয়েছেন, ঠ্যাং ওনার সোজা হয়ে গেছে। তো আজকে দেখতে পাচ্ছেন চারিদিকে দুর্নীতি, ভ্রষ্টাচার, গরু চুরি, কয়লা চুরি, সমস্ত কিছু চুরি, নারীদের উপর নির্যাতন, সমস্ত কিছু নির্যাতন, চুরি, দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের প্রতিটা ছোট মাঝারি থেকে কর্মী থেকে উপর পর্যন্ত নেতা পর্যন্ত জড়িত। আজকে মানুষ চাইছেন যে এদের থেকে মুক্তি কবে পাবো। আমি অনেক শিল্পপতিদের থেকে যোগাযোগ করছি, তাদের কাছে যাচ্ছি রক্তদান শিবিরের জন্য আমন্ত্রণ পত্র নিয়ে, তারা বলছে কবে যাবেন, মানুষ কবে মানে এদের থেকে নিরাশ পাবে, আমরা তো কিছুতেই এদেরকে আর পারছি না দিতে। মানে একটা কোনো জিনিসের জন্য আমন্ত্রণ পত্র এরা নিয়ে যায় না, আমন্ত্রণ পত্র না নিয়ে গিয়ে শুধুমাত্র হাত পেতে 10,000 20,000 টাকা করে নিয়ে চলে আসে। কিভাবে চলছে আজকে শাসন ব্যবস্থা? আজকে আপনারা দেখতে পাচ্ছেন চণ্ডীতলা বিধানসভায় 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস বিরাজ করছে, সাথী খন্দকার বিরাজ করছে। তিনি কি করেছেন আমি বলুন? আজকে স্বাস্থ্য শিবির, জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর যে স্বাস্থ্য শিবিরটা ছিল, এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে চলে এসেছে। সেখানে দেখে যান, ক্লাব করে দিয়েছে, সেখানে পার্ক হয়ে গেছে, রাত্রিরে অন্ধকারে চলে যান, কোনো ডাক্তার বসেন না। এখানকার মানুষ, কৃষ্ণরামপুর এলাকার মানুষ, জঙ্গলপাড়া এলাকার মানুষ চিকিৎসা ব্যবস্থা পান না, তারা চলে যায় কোথায়? প্রথমে চণ্ডীতলা যায়। আপনারা তো জানেন চণ্ডীতলা কোনো চিকিৎসা বলে কিছু হয় না। পাশেই আছেন কর্মাধ্যক্ষ যিনি আছেন, জানেন সুবীর মুখার্জি, তিনি শুধুমাত্র সাঁতারের কথা বলছেন, সুইমিং পুল করছেন, বলছেন এমন একটা কমিউনিটি হল করেছি যেখানে 13টি বিয়েবাড়ির হল, 13টি বিয়েবাড়ি একসঙ্গে চালানো যাবে। কিন্তু সেখান থেকে সরকার আয় করবে, কিন্তু সাধারণ মানুষের আয়টা কোথায় যাবে? সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে? আজকে গুজরাটে চলে যাচ্ছে, আজকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, বাইরের রাজ্যেতে চলে যাচ্ছে বাংলার ছেলেরা, তাদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে। আজকে এলাকার ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কতটা নিচে নামলে আর মানে আজকে মানুষ বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জি যে কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবং পারছেন না, উনি মাথার ওনার ডিফেক্ট হয়ে গেছে, ওনার মাথা ডিফেক্ট হয়ে গেছে পুরোপুরি, উনি ভুলভাল বলছেন। দেখুন, ভেবে দেখুন, আপনারা ভুলভাল বকছেন উনি। তো এরকম একজন ভুলভাল বকা নেত্রীকে কি আগামী দিনে 2026-এ আপনারা ক্ষমতা দেবেন? সেটা আপনারা ভেবে দেখুন। আজকে চণ্ডীতলা বিধানসভায় কি মনে হচ্ছে পরিবর্তন আসন্ন? অবশ্যই পরিবর্তন হবে, মানুষের সাড়া আছে। মানুষ যেখানেই যাচ্ছি, সেখানেই দোকান হোক, কোনো জায়গায় রেস্তোরাঁ হোক, সেখানে একই কথা, 26-এর নির্বাচন চোর তৃণমূল কংগ্রেসের বিসর্জন, 26-এর নির্বাচন চোর অপবিত্র চোরেদের পাঁচালির বিসর্জন, 26-এর নির্বাচন সাথী খন্দকারের বিসর্জন, 26-এর নির্বাচন চোর মমতা ব্যানার্জির বিসর্জন। পরিষ্কার হয়ে গেছে, এটা মানুষ সেট করে নিয়েছে। 26 মানেই তৃণমূলের বিসর্জন। সুরজিৎ কোলে, শ্রীরামপুর সাংগঠনিক জেলার চণ্ডীতলা বিধানসভার চণ্ডীতলা মন্ডল 1-এর মন্ডল সভাপতি।